গাইজ আজকে আমরা চলে এলাম রথের মেলা দেখতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওলমালদার রথ। তো একদম পুরো ফিটফাট হয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম রথের মেলা দেখতে। আর এখানে আমার সাথে সাহেব চলে এসছে। তো এখন দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছি। একটা ছোট্ট বাচ্চা দেখছো রথ নিয়ে ঘরে ঢুকছে। আর এখানে এসে ওলমালদায় আমাদের যেহেতু দুটো রথ চলে, একটা হচ্ছে লোহার রথ এটা, আর একটা যেটা প্রথমে যেটা দেখলে ওটা হচ্ছে পিতলের রথ। তো ভিডিওতে লাস্ট অব্দি দেখো, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। এখানে বাচ্চাগুলো পাঞ্চিনি দিচ্ছিল। আর এই যে লোহার রথটা, সেই লোহার রথের যে জগন্নাথের মূর্তি, সেটা এখানে পুজো হচ্ছিলো। তো এখান থেকে নিয়ে গিয়ে রথে বসিয়ে তারপর রথটা চলবে। তো সেখানে পুজো হচ্ছিলো যেহেতু, তো এই পিতলের রথের এখানে চলে আসলাম। তো এখানে সাহেব আমার আগেই চলে এসেছিলো। এই যে দেখতে পাচ্ছ পিতলের রথ, এই পিতলের রথ একমাত্র ওর মাথাতেই আছে, যেটা এখন সাজানো হচ্ছিলো বিকালবেলা। যেহেতু আমরা বেরিয়ে গেছিলাম মানে দেখতে কোথায় কী হচ্ছে, কোনটা রথ কতদূর সাজানো হলো না হলো, কোনটা কখন বেরাবে, সেগুলো ইনফরমেশান নিতেই বেরিয়েছিলাম। তো এই যে প্রথম তোমরা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই দেখতে পাচ্ছ, একদম সব কিছু পুরোটাই পিতলের। আর এই পিতলের রথটা থাকে হচ্ছে আমাদের ওলমালদা আল্লামনি স্কুলের ঠিক উল্টা দিকে, মানে অপোজিটে। তো এই অপোজিটটাতে এখানটায় এই ঘরটাতে থাকে এখানে রথটা। আর মাথার উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছ সম্পূর্ণ সব পিতলের, কৃষ্ণ তারপরে বলরাম সব কিছুই আছে এখানে, জগন্নাথের মূর্তিও আছে ভেতরে হয়তো। ওটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো লাস্টে। তো দেখতে পাচ্ছ পুরোটাই নিচ থেকে উপর মধ্যে একদম পুরোটা পিতল। তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছিলাম। আর এই যে দেখো ঘোড়াগুলো আছে, ঘোড়াগুলোও সব পিতলের। আর উপরে যেগুলো ঠাকুরের মূর্তি আছে সব পিতলের, খালি চাকাগুলো জাস্ট লোহার, সব পিতলের। তো এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে ওলমালদার রাস্তা দিয়ে, মানে এই সাইডে নবাবগঞ্জ চলে গেল, আর এইদিকে থানার দিকে মেলাটা বসে। তো আমি আর সাহেব বেরিয়ে পড়লাম ওই মেলাটা দেখতে, কতদূর কী হয়েছে। দেখতে পাচ্ছি এখানে একটা ফুচকার গাড়ি দাঁড়িয়ে আছে। আর আরও হেঁটে হেঁটে যাচ্ছি ওই সাইডে হচ্ছে তোমার, এই যে দেখতে পাচ্ছ এখানে সব মিষ্টির দোকানগুলো বসে গেছে। এই সাইডেও মিষ্টির দোকান, খাড়ের দোকান সব ওগুলো বসে গেছিলো বিকালবেলায়। তো ওগুলো যেহেতু বসেছিল দোকান, কিছু হয়নি ওখানে, তার জন্য মিষ্টির দোকানে চলে এসেছিলাম, গুড্ডুদার দোকানে। গুড্ডুদার দোকানে এসেছিলাম জিলাপি ভাসছে। আর ওলমালদার বিখ্যাত গোলাপজাম, যেটা না খেলে রথের মেলা হয় না, তো গোলাপজাম নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম প্রথমেই যে রথটা, মানে প্রথম মানে কি, যেটা লোহার রথ, সেখানটায় পূজা হয়ে গেছিলো। এই যে জগন্নাথের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। তো ওখানে এসে আমরা এই জগন্নাথের মূর্তিটা ওখানে রথে উঠাচ্ছিল। তো ওখানে উঠিয়ে দিয়ে এবার রথটা এখানে চলবে। আর রথ যখন চলবে চোখের সামনে, তো রথ না টেনে তো আর ছাড়া যায় না। তো অবশ্যই রথটা টানবো আমি। তো দেখো রথটা এখন টেনে নিয়ে যাবো, পূজা হচ্ছে রথটাতে। আর ওই যে ওখানে সাহেব দেখছো কোনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কী বলছে জগন্নাথদেবকে, কী জানি। কোনার মধ্যে তোমাদেরকে জুম করে দেখালাম, দেখো কোনাতে দাঁড়িয়ে আছে। বলছে মনে হয় যে ইউটিউবের আর ফেসবুকের চ্যানেলগুলো সব মনিটাইজ করে দেওয়ার জন্য। তো একদম রথ পুরো চালু হয়ে গেছে। তো এখন রথে দড়ি নিয়েছি হাতে। আর ছোটো ছোটো ভাই বোন সবাই মানে দড়ি নেওয়ার জন্য ব্যস্ত হয়েছিলো, আমিও ব্যস্ত হয়েছিলাম। তাই জন্য দেখছি কত বড় দড়ি, মানে এই দড়িটা ওখান থেকে আমার বাড়ি অবধি চলে যাবে এরকম। সাহেবকে বলছিলাম যে দড়িটা বাড়ি নিয়ে চলে যাবো, দিয়ে নিয়ে লাস্ট অব্দি রথটা চলতে শুরু করে দিল। সবাই মিলে রথটা মোটা দিয়ে দিয়ে রথটা তো ওই রথটা টেনে চলে এসেছিলাম পিতলের রথের এখানে। তো পিতলের রথের এখানে আসতে আমার একটু দেরি হয়ে গেছিলো, দেখতে পাচ্ছিলো রথ চলতে শুরু করে দিয়েছে। আর যেহেতু প্রচণ্ড ভিড়, তাই জন্য রথ আনতে পারিনি এখানে, দূর থেকে ভিডিও শট নিয়েছিলাম। দেখছো কত লোক, মানে প্রচুর, ছোটো বাচ্চা ভাই তাই সব ঠাকুরমশাই উঠে গেছে। যে বাবাই দা আমাকে একটা আম ছুড়ে দিল এখান থেকে, আর আমিও ভোগ নিয়ে নিলাম। তারপরে রথ দেখে নিয়ে মেলা ঘুরতে শুরু করে দিলাম। তো তোমাদেরকে একটা কথা বলাইনি, এই মেলাটা, এই রথটা হচ্ছে প্রায় 200 বছর পুরানো। গোলমালদার এই পিতলের রথটা প্রায় 200 বছর পুরানো, বহু পুরানো রথ। আর এই যে মেলায় দেখতে পাচ্ছ ভিড় প্রচণ্ড। আর মেলায় বেশি কিছু খাইনি, লাস্টে দেখলাম একটা বাদাম কাকু বাদাম ভাসছিল গরম গরম। তো বাদামটা খেতে খেতেই আমি আর শান্তু মেলায় গেছিলাম। আর বাদামটা খেতে খেতেই আমরা দুজন বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।